রসুলের একটা হাদিস কই ওই আমার কথাটা শেষ করে দিই, খালি তর্জমাটা কইম। আল্লাহ রসুল কইছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালিতাদখুল মিন আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী কোন, হে আমার উম্মতের মহিলারা শুনে রাখো, আমার উম্মতের মহিলারা শুনে রাখো, হাসরের ময়দানে যখন নাকি মহিলারা যাইব, এমন মহিলারা যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছে, ওয়াক্ত হইতে সব কাম বাদ দিয়া নামাজটা আদায় করছে, রমজান মাসের রোজাটা আদায় করছে, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডিটা, এই বডিটারে কি করছে, গুনার কাম থেকে হেফাজত করছে, জীবনে কোনোদিন গুনার কাম করছে না, এক কথায় ফর্দা সহ সবকিছু আদায় করছে। এরপরে ও আহসানাত ফারদাহা এবং ওয়া আতাত বালাহা এবং স্বামীর খেদমত করছে। এই 4টে কাম যারা করছে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছে, 2 নম্বর রমজান মাসের রোজা আদায় করছে, 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত শরীরটারে বেপরদা না করিয়া গুনার কাম থেকে আর সব যত যাদের গুনাহ আছে সবগুলা থেকে হেফাজত করছে, আর 4 নম্বর স্বামীর খেদমত করছে। এই 4টে কাম করে যেই মহিলা হাসরের মাঠে আল্লাহর দরবারে যাবে, ওই ব্যক্তি ওই মহিলারে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলবেন, হে আমার বান্দি, তুমি 4টে কাম করিয়াছ, আমার বেহেশত আছে 8টা বেহেশতের 8টা দরজা খুলে দিলাম, গেট খুলে দিলাম তোমার জন্য, যেই গেটে দিয়ে মনে চায় তুমি বেহেশত প্রবেশ করো। আমার মা বোন, আপনাদের দায়িত্ব কম, কিন্তু দুঃখের বিষয় এখন আপনারা নিজের গর্দনের মধ্যে দায়িত্ব লইলিছেন। হাট বাজার করণের দায়িত্ব স্বামীর আসিল, তোমরা লইলিছ ল নিজে নিজে যাতা খাও, আমরা কি তাইছে গেছে মাথুর নেই আপনারা। এটা কোনো ইসলামে কয় না তবে হাট বাজার করতো, ইসলামে কয় না তো দোকানদারি করতো, ইসলামে কয় না তো তোমার চাকরি করতো, ইসলামে কয় না তো তুমি কি করবা মাটি কাটো, তোমার ইসলামে এটা কয় না জামাইয়ে কি করবো কামাই রুজি করবো, ইসলামে কয় এই কথা মাথুর নেই আপনারা। ইসলামে বলে স্বামী রুজি করবায়, কামাই রুজি করবায়, সব কিছু করবায়, বউয়ের সব যা কিছু আছে খরচ বর্দার তুমি উঠাইবা। তোমরা মনে মনে ভাবছ স্বামী ওগলরে অতদিন কষ্ট দিছি আর কষ্ট দিব না, এরা এখন গড় তাপ আর ছেলে মেয়েরা আগানি ফসানি করাইব, আর আমরা যা আছে বাহিরে থেকে রুজি করবো। তো তোমরা মনে চাইছে করো, আল্লাহর কাছে জব দিতে হইবা। বেফরদা চলাফেরা করতেছ, আল্লাহর কাছে জব দেওয়া লাগবে। এই পর্যন্ত মা বোনদের আলোচনাটা করলাম, ফর্দার আলোচনা তো করছিই না। আল্লাহ যদি তৌফিক দিয়ে কোনো সময় আসি, তাইলে ফর্দার আলোচনাও করবো না। ফর্দার আলোচনারও দরকার, বেশি দরকার, ঠিক না বেঠে? আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।